রাকিব ভাই একটা প্রশ্ন করেছেন যে ভাই, ট্রেডিংয়ে যদি 99% মানুষ লস করে তাহলে কেন প্রতিদিন লাখ লাখ মানুষ এই সেক্টরে জয়েন হচ্ছে? সবাই তো জানে যে এখানে বেশিরভাগ মানুষ লস করে, তারপরেও কেন এখানে আসতে চায়, শিখতে চায়? তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি। তো চলুন দেখি সাইকোলজিতে এর ব্যাখ্যা স্বরূপ কি পাওয়া যায়। অনেক সময় দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু লটারি ছাড়ে। এখন লটারি জেতার সম্ভাবনা খুব কম থাকলেও অনেক মানুষ লটারির টিকিট কেনে। যদি 1 কোটি মানুষ লটারির টিকিট কেনে তাহলে আপনার লটারি জেতার সম্ভাবনা হচ্ছে 1%। এই 1% মানে হচ্ছে 1 কোটি ভাগের 1%। ঠিক আছে, তারপরও মানুষ লটারির টিকিট নেয়। তো কেন মানুষ এইটা করে, আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে ট্রেডিংয়ের বিষয়টাও বুঝতে পারবো। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ এর মাঝে অনেক রহস্যের জটলা আছে যা না জানলে আপনি হয়তো সামনে বিপদের সম্মুখীন হতে পারেন। বলছিলাম যে লটারি জেতার সম্ভাবনা খুব কম থাকলেও কিছু মানুষ লটারি কেনে। কেন কেনে সেটা বুঝতে হলে আপনাকে মানুষের দুইটা টাইপ বুঝতে হবে। সাইকোলজিতে মানুষের দুইটা ধরন রয়েছে, যেটার উপর ভিত্তি করে মানুষকে দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার মধ্য থেকে একটা হচ্ছে আশাবাদ আর একটা হচ্ছে নিরাশাবাদ। অর্থাৎ কিছু কিছু মানুষ আশাবাদী হয় আর কিছু কিছু মানুষ নিরাশাবাদী হয়। আশাবাদ এবং নিরাশাবাদকে বলা হয় ব্যক্তিত্বের ধরন বা চিন্তার ধরন। আশাবাদী এবং নিরাশাবাদী মানুষ দুটো ভিন্নভাবে চিন্তা ভাবনা করে। আশাবাদী মানুষ সবসময় ভবিষ্যতের মধ্যে উজ্জ্বলতা দেখতে পায়, তার কাছে ভবিষ্যৎ হচ্ছে উজ্জ্বল, তার পাশে সবকিছু তার কাছে পজিটিভ মনে হয় এবং সবকিছুর মধ্যে সে সুযোগ খুঁজে পায়। অন্যদিকে নিরাশাবাদী মানুষ ভবিষ্যৎ সবসময় অন্ধকার দেখতে পায় এবং তার চারপাশ সবকিছু নেগেটিভ দেখে। এর বাইরে আরেকটা জিনিস আছে, আশাবাদী মানুষরা মনে করে যে ভালো কোনো কিছু তাদের জীবনে ঘটার সম্ভাবনা অনেক বেশি এবং তাদের চারপাশে বা সমাজের সবার চেয়ে ভালো কিছু তাদের জীবনে ঘটার সম্ভাবনা বেশি। এই কারণে আশাবাদী মানুষরা লটারি কিনতে চায়। তারা বিশ্বাস করে যে অন্য সবার চেয়ে তাদের ভাগ্য ভালো হলেও হতে পারে। অন্যদিকে নিরাশাবাদী মানুষরা কখনো লটারির টিকিট কেনে না, কারণ তাদের বিশ্বাস হচ্ছে খারাপ কোনো কিছু হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে অন্য সবার চেয়ে তাদের জীবনে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি। আশাবাদী এবং নিরাশাবাদী মানুষের এই দুই ধরনের মানুষের মধ্যে আরো কিছু ছোট ছোট পার্থক্য রয়েছে। আশাবাদী মানুষরা অনেক সময় অধ্যবসায় হয়, মানে হচ্ছে একই কাজ বারবার করতে থাকে। যেমন আপনারা হয়তো বিজ্ঞান বইতে ছোটবেলায় পড়েছেন আলভা এডিসন নামক এক বিজ্ঞানীর কথা, যিনি লাইট মানে বাল্ব আবিষ্কার করেছিলেন। অর্থাৎ যে বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা আলো পাই সেই লাইটটা তিনি আবিষ্কার করেছিলেন। তো এই বাল্ব তৈরি করতে প্রচুর চেষ্টা করেছিলেন তিনি। বইপত্রে উল্লেখ আছে যে তিনি 999 বার ব্যর্থ হয়েছিলেন। 1000তম বারে গিয়ে তিনি সফল হয়েছিলেন। তো তিনি একই বাল্বের ফিলামেন্ট আবিষ্কার করার জন্য 3000 আলাদা আলাদা ফিলামেন্ট নিয়ে পরীক্ষা করেছিলেন। এটা হচ্ছে আশাবাদী মানুষের লক্ষণ, যে একই কাজ বারবার করতে থাকা যতক্ষণ না সে সফল হচ্ছে। আমাদের দেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই আলভা এডিসনের গল্প পড়ানো হয় যেন মানুষ তার থেকে শিক্ষা নিতে পারে এবং আশাবাদী হতে পারে। তো ট্রেডিং এ সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম জেনেও আপনি ট্রেডিং এ আসতে চান, মানে হচ্ছে আপনি আশাবাদী মানুষ। আপনি আশা করেন যে 1% মানুষ এই মার্কেটে সফল, আপনিও তাদের মতো হতে পারবেন। আর বাকি 99% মানুষ যারা কিনা ব্যর্থ হয়, আপনি নিজেকে তাদের মতো করে চিন্তা করেন না। আপনি বারবার চেষ্টা করেন, বারবার শিখেন, কারণ আপনি প্রত্যাশা করেন যে আপনার এই যে চেষ্টা আপনাকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলবে। আর যখন আপনি নিরাশাবাদী মানুষের কথা চিন্তা করেন, তারা 2-1 বার চেষ্টা করার পরই হাল ছেড়ে দেয়। নিরাশাবাদের একটা ভালো দিক হচ্ছে নিরাশাবাদী মানুষরা খুব সতর্ক হয়, তারা পারফেকশন টাইপের হয়। তারা যেহেতু সবসময় নেগেটিভ মাইন্ডে থাকে, তো কোনো কিছুর খুঁত তাদের চোখে বেশি পড়ে। আশাবাদী নিরাশাবাদী মানুষের আরেকটা বড় পার্থক্য হচ্ছে আশাবাদী মানুষরা রিস্ক নিতে পছন্দ করে। ট্রেডিং কিন্তু অনেক রিস্কি একটা জায়গা। আপনি যদি ব্রোকারগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে তারা লিখে দিয়েছে যে আপনার ইনভেস্টমেন্ট সেটা কিন্তু রিস্কের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমি গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, আমি লিখলাম এখানে ট্রেডার ইউনিয়ন বেস্ট বাইনারি ব্রোকার। এটা লিখলে আমরা যে বেস্ট বাইনারি অপশন ব্রোকারটা পাবো, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। তো এখানে একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন এই যে এইখানে দেখবেন যে লেখা আছে ইউর ক্যাপিটাল ইজ অ্যাট রিস্ক। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে আপনি যে ক্যাপিটালটা এখানে ইনভেস্ট করেছেন এটা হাই রিস্কে রয়েছে। এই রিস্ক এটা কিন্তু তারা শো করে দেয়। এই যে আপনার ক্যাপিটাল রিস্কই রয়েছে এটা কিন্তু তারা বারবার মনে করিয়ে দেয়। তারপরও এটা রিস্ক জেনেও কিন্তু আপনি এখানে ইনভেস্ট করেন, ডিপোজিট করেন, বিকজ আপনার মধ্যে আশা রয়েছে যে আপনি এখানে ভালো করতে পারবেন, আপনার ভাগ্য হয়তো বা একটু ভালো হতে পারে এবং আপনি যদি চেষ্টা করেন তাহলে সফল হতে পারবেন। ওকে, তো এই কারণেই মানুষ এই ট্রেডিং প্ল্যাটফর্ম এতটা রিস্কি সেটা জেনে, এখানে খুব কম মানুষ সফল হয় সেটা জেনে তারপরও এখানে আসে, বিকজ তাদের মনে একটা আশা থাকে যে তাদের ভাগ্য হয়তোবা অন্য সমাজের অন্য মানুষ যারা তাদের থেকে একটু ভালো। তো যাই হোক, রাকিব ভাই যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমরা আশা করি ভালো কিছু জানতে পেরেছি। এবার চলুন ক্লাস শুরু করা যাক।
ট্রেডিং সাইকোলজি নিয়ে বাজারে অনেক বই আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। বেস্ট ট্রেডিং সাইকোলজির এই টিপসগুলো জানলে আপনি ট্রেডিংয়ে সফল হবেন, সফল ট্রেডারদের সাইকোলজি ইত্যাদি ইত্যাদি। একটা বইয়ের সাথে আরেকটা বই বা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর যে ইনফরমেশন তার কোনো মিল থাকে না। তো আজকে এই ক্লাসে ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে বিস্তর আলোচনা করব, যেন আপনি ট্রেডিং সাইকোলজি নিয়ে সঠিক তথ্যটি পেতে পারেন এবং আপনার ট্রেডিং জার্নিতে উন্নতি করতে পারেন। এর আগের ক্লাসে আমরা যে সাইকোলজি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আপনার ট্রেডিংয়ে আসার আগে আপনার সাইকোলজি কেমন হওয়া উচিত সেই ব্যাপারে। আর আজকে শুধু আমরা ট্রেডিং সাইকোলজি নিয়ে জানবো। ট্রেডিং সাইকোলজি আসলে কি জিনিস? ট্রেডিং সাইকোলজি বোঝার জন্য একটা কয়েন বা পয়সার উদাহরণ উল্লেখ করা হয়। যেমন আমরা জানি একটা পয়সা বা একটা কয়েনের দুইটা দিক থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এখন এই কয়েনটাকে যদি উপরে ছুঁড়ে মারা হয় তখন একজন সাধারণ মানুষের দৃষ্টিতে এই কয়েনের হেড এবং টেল পড়ার সম্ভাবনা 50-50, অর্থাৎ হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। এটার চান্স হচ্ছে 50-50। কিন্তু আপনি যদি একটু অ্যানালাইজ করেন তাহলে আপনি দেখবেন যে উপরের দিকের যে অংশটা থাকে সে অংশটা উপরে রেখে আপনি যদি ছুঁড়ে মারেন তখন ওই অংশটাই আসার সম্ভাবনা 80% হয়ে যায়। অর্থাৎ আপনি যদি উপরে হেড রেখে ছুঁড়ে মারেন তাহলে নিচে গিয়ে দেখবেন এই হেড উপরের দিকে রয়েছে। তো এই কয়েনটাকে আমরা ট্রেডিং দিয়ে যদি চিন্তা করি তাহলে কয়েনের যেমন দুইটা দিক থাকে ঠিক তেমনি মার্কেটেরও দুইটা দিক থাকে, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। তো একজন নতুন ট্রেডারের জন্য যখন সে মার্কেট প্লেসগুলোতে আসে তখন প্রফিট করা এবং লস করা এটার চান্স হচ্ছে 50-50। কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করেন, ক্যান্ডেলগুলো শেখেন, মার্কেট কিভাবে কাজ করে সেটা শিখেন, চার্টগুলো বুঝতে পারেন, পড়তে পারেন, তখন এই সম্ভাবনাটা হয়ে যায় 80%। অর্থাৎ কয়েনের উপরের দিকে যে পার্টটা থাকে সেটা আপনি বুঝতে পারেন। আর কয়েনটাকে উপরে ছুঁড়ে মারার সময় আপনার যে মাইন্ডসেট কাজ করে, আপনার যে চিন্তা ভাবনা কাজ করে সেটাকে বলা হয় ট্রেডিং এর সাইকোলজি। অর্থাৎ যে 80% সম্ভাবনা আপনার মধ্যে আছে ওই 80% আপনি কিভাবে ব্যবহার করতেছেন মার্কেটে, এটাকেই বলা হয় সাইকোলজি। কিছু কিছু ট্রেডার আছে যারা কিছু স্ট্র্যাটেজি জানে, কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি জানে, টেকনিক্যাল অ্যানালাইসিস জানে, মার্কেটের অ্যানালাইসিস, এই সমস্ত বিষয় অনেক কোর্সও তারা করেছে, কিন্তু তারপরেও তারা মার্কেট থেকে প্রফিট মেক করতে পারে না। এর মানে হচ্ছে তারা ট্রেডিং সম্পর্কে অনেক কিছুই তো শিখে ফেলেছে কিন্তু মার্কেট থেকে তারা প্রফিট বের করতে পারতেছে না। এখন এই বিষয়গুলা যদি আপনার মধ্যেও থাকে, আপনিও যদি এরকম পরিস্থিতির শিকার হন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যাটা হচ্ছে ট্রেডিং এর সাইকোলজি সম্পর্কে। ট্রেডিং এর সাইকোলজি নিয়ে আপনার সমস্যা। আপনার সাইকোলজি যদি ঠিক করতে পারেন তাহলে আপনি প্রফিট মেক করতে পারবেন। আর কেউ কেউ আছে যারা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে জানেন কিন্তু তারপরও প্রফিট মেক করতে পারছেন না। তাদের কি সমস্যা? ওনাদের বিষয়টা হচ্ছে ওনারা ট্রেডিং সম্পর্কে যা জেনেছেন হয়তো ভালোভাবে বুঝতে পারেননি অথবা পুরোপুরি তথ্য তারা পাননি। তাই আজকের ক্লাসে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই ট্রেডিং সাইকোলজিটা ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য এবং অল দ্য ইনফরমেশন বেসড অন ট্রেডিং সাইকোলজি নিয়ে যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো পে ইউর ফুল অ্যাটেনশন। আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসে ফুল মনোযোগ দেবেন। ইট ইজ গোয়িং টু বি অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে ট্রেডিং সাইকোলজি আসলে কি জিনিস? ট্রেডিং সাইকোলজির মানে হচ্ছে যখন কোনো ট্রেডার মার্কেট প্লেসে ট্রেড করে তখন তার মাইন্ডসেট কীরকম থাকে, তখন সে কোন কোন ইমোশনের মধ্য দিয়ে যায়। অর্থাৎ ট্রেডিং মার্কেট নিয়ে সে কিভাবে চিন্তা করে, কীরকম চিন্তা করে, সে যখন ট্রেড করে তখন কি সে ইমোশনালি মেন্টালি শক্ত থাকে, স্ট্রং থাকে, নাকি ভয় এবং লোভের বশবর্তী হয়ে ট্রেড প্রেস করে। এক কথায় ট্রেডিং সাইকোলজিতে একজন ট্রেডারের আচরণ, একজন ট্রেডারের ব্যবহার, তার চিন্তা ভাবনা এইগুলো বোঝার চেষ্টা করা হয়, তার আবেগকে বোঝার চেষ্টা করা হয়, তার মাইন্ডসেট কিভাবে পরিবর্তন হচ্ছে সেইটা বোঝার চেষ্টা করা হয়। অর্থাৎ যে টেকনিক ব্যবহার করে আমরা একজন ট্রেডার্সের মানসিক অবস্থা জানতে পারি, তার চিন্তা ভাবনা জানতে পারি, তার আচরণ সম্পর্কে আমরা বুঝতে পারি, এইটাকে বলা হয় ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং এর মৌন বিজ্ঞান। ট্রেডিং সাইকোলজিতে একজন ট্রেডারের মানসিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য প্রথমে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ডোপামিন। এখন ডোপামিন কি? ডোপামিন হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকে। আর যখন এই কেমিক্যালের মাত্রা অনেক বেশি হয়ে যায় তখন আমরা আনন্দ অনুভব করি, আমরা সুখ অনুভব করি, আমাদের ভালো লাগা তৈরি হয়। আপনারা যারা সাধারণ বিজ্ঞান বইটি পড়েছেন ছোটবেলায় তারা হয়তো অবশ্যই জানবেন যে আমাদের ব্রেইনে প্রায় 100 মিলিয়ন নিউরন আছে। এই নিউরন মানে হচ্ছে স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ বা নিউরন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। এই কানেকশনকে আমরা বলি সিনাপস। এই সিনাপসের মধ্যে যখন রাসায়নিক পদার্থ নিঃসারিত হয় তখন আমরা আনন্দ অনুভব করি। কিছু কিছু বিশেষ রাসায়নিক পদার্থ আছে, এই পদার্থগুলোকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। অর্থাৎ সাধারণ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। 4 ধরনের নিউরোট্রান্সমিটার আছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। এদের মধ্যে সবার প্রথমে আসে ডোপামিনের কথা।
এই ডোপামিন কি জিনিস সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ট্রেডিং জার্নিতে আপনার একটা ট্রেড নিলে কাঁপাকাঁপি শুরু হবে না। একটা ট্রেড নেওয়ার, এই ট্রেডের পিছনে রহস্য সেটা আপনি উন্মোচন করতে পারবেন। এই জন্য ডোপামিন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 4 ধরনের নিউরো ট্রান্সমিটার আছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। এদের মধ্যে সবার প্রথমে আসে ডোপামিনের কথা। আমরা যখন কোনো কিছু নিয়ে মোটিভেটেড ফিল করি, আমরা যখন কোনো কিছুকে পুরস্কার মনে করি এবং সেটা অ্যাচিভ করি, তখন আমাদের মধ্যে ডোপামিন নিঃসরিত হয়, ঠিক আছে? এটার বাইরে আরেকটা কারণে ডোপামিন নিঃসরিত হয় যখন আমরা কোনো কিছু প্রত্যাশা করি। উদাহরণস্বরূপ বলতে গেলে, যখন কোনো একটা ছেলে তার পছন্দের মেয়েকে প্রপোজ করে, তার ক্রাশকে প্রপোজ করে, ভালোবাসার জন্য নিবেদন করে, তখন ছেলেটির প্রত্যাশা হচ্ছে মেয়েটি যেন তাকে হ্যাঁ বলে। ঠিক যখন মেয়েটি তাকে হ্যাঁ বলে, ওই মুহূর্তে ওই ছেলেটা প্রচন্ড পরিমাণ আনন্দ পায়, প্রচুর পরিমাণে খুশি হয়। তাহলে এই যে খুশি বা আনন্দ, এটা কোত্থেকে আসে? কারণ ওই মুহূর্তে তার ব্রেনের মধ্যে থাকা ডোপামিন নামক যে কেমিক্যাল রয়েছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, ফলে সে আনন্দিত হয়। আরেকটা উদাহরণে বলা হয়েছে, ক্রিকেট খেলার সময় যখন শেষ ওভারে শেষ বলে ছক্কার প্রয়োজন হয় জেতার জন্য, তখন ব্যাটসম্যানের প্রত্যাশা করে যে সে যেন ছক্কাটা মারতে পারে। তখন যদি ব্যাটসম্যান ছক্কাটা মারতে পারে, তখন সে চরম আনন্দ অনুভব করে। সেই সাথে তার পক্ষের যারা গ্যালারিতে বসে সেই খেলা দেখেছিলেন বা টিভিতে বসে সেই খেলা দেখেছিলেন, তারা প্রত্যেকেরই একই পরিমাণ আনন্দ অনুভব হয়। কারণ তখন ওই যে ছক্কাটা হওয়ার কারণে তার ব্রেনে থাকা ডোপামিন নামক যে কেমিক্যাল, সেটার মাত্রা বেড়ে যায়, ফলে তার মধ্যে আনন্দের অনুভূতির সৃষ্টি হয়। তো এখন কথা হচ্ছে, এই ডোপামিন সম্পর্কে কেন ট্রেডিং সাইকোলজিতে আলোচনা করা হয়েছে? সাইকোলজির সঙ্গে ডোপামিনের কি সম্পর্ক? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ডোপামিন অ্যান্ড ট্রেডিং? এর ব্যাখ্যা হচ্ছে যে যখন একজন ট্রেডার মার্কেট প্লেসগুলোতে ট্রেড প্লেস করে, তখন তার ব্রেইনে ঠিক একই মাত্রার কেমিক্যাল পাওয়া যায়, একই মাত্রার কেমিক্যাল রিলিজ হয়। একজন ট্রেডারের যখন কোনো একটা ট্রেড নেয়, তখন তার প্রত্যাশা থাকে সেটা যেন সে প্রফিট করে বা উইন করে। তো যখন সেটা প্রফিট হয়, তখন তার ব্রেইনে ঠিক একই মাত্রার কেমিক্যাল প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সে আনন্দ অনুভব করে, সুখ অনুভব করে, তার ভালো লাগা তৈরি হয়। এর বাইরে আমাদের জীবনে যখন কোনো আনএক্সপেক্টেড আনন্দের ঘটনা ঘটে, তখন ডোপামিন নির্গত হয়। অনেক সময় দেখবেন ভুলবশত একটা বেশি অ্যামাউন্টের ট্রেড পড়ে যায়, আর যখন সেই ট্রেডটা প্রফিটের দিকে যেতে থাকে, তখন সেই ট্রেডারের মাঝে ডোপামিন নিঃসরিত হওয়া শুরু করে, এবং যখন সে ট্রেডটা প্রফিট করে, তখন ট্রেডার চরম আনন্দের অনুভূতির মধ্য দিয়ে যায়, সে একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়। এটা হয় ডোপামিনের কারণে। আর এই কারণেই আপনি দেখবেন ম্যাক্সিমাম ট্রেডার ট্রেডিং এর প্রতি এক ধরনের অ্যাডিকশন তার মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে একটা ভালো লাগা, প্রফিট হইলে যে একটা আনন্দ হয়, যে একটা সুখের অনুভূতি হয়, সেটা তারা বারবার এক্সপেরিমেন্ট করতে চান, সেটা বারবার পেতে চান। এই কারণেই দেখবেন মানুষ হাজার হাজার টাকা লস করার পরেও ট্রেডিং থেকে ফিরে আসতে পারে না। কারণ ওই যে সে যখন প্রফিট করে, তখন তার মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে, সেটাকে সে বারবার আলিঙ্গন করতে চায়। সে এখানে ফিরে আসার জন্য মিথ্যে অজুহাতও তৈরি করে অনেক সময়। যেমন আপনারা হয়তো অনেকেই দেখবেন, তারা বলে যে আমি যে টাকাটা বা যে ডলারটা লস করেছি, সেটা উঠিয়েই আমি ট্রেডিং থেকে বেরিয়ে আসবো। আমরা যদি একজন জুয়ারির কথাও চিন্তা করি, তাহলে একজন জুয়ারিও যখন কোনো জুয়ায় বাজি ধরে, সে বাজিটা যখন সে জিতে যায়, তখন তার মধ্যে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়, ভালো লাগা তৈরি হয়, সে সুখ অনুভব করে। যার কারণে দেখবেন অনেকে বাড়িঘর সবকিছু বিক্রি করে দেয় এই জুয়ার এডিকশনের কারণে। জুয়ায় সবকিছু লস করার পরেও সে জুয়ার নেশা ছাড়তে পারে না। কারণ হচ্ছে, জুয়া খেলার সময় যখন সে কোনো একটা বাজি জিতে যায়, তখন তার মধ্যে যে আনন্দের সৃষ্টি হয়, যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়, সেটা সে অন্য কোথাও পায় না। একটা সময় এই ভালো লাগার পরিমাণ অতিরিক্ত লেভেলে বেড়ে যাওয়ার কারণে তার মধ্যে অ্যাডিকশনের তৈরি হয়, লোভের অনুভূতি তৈরি হয়, যেটা তাকে একটা সময় গিয়ে নিঃস্ব করে দেয়। সো ট্রেডিংও যদি আপনার প্রচুর পরিমাণে অ্যাডিকশন থাকে, তাহলে আপনার মধ্যে লোভ আসবে, আপনি বেশি লোভী হয়ে যাবেন, এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার ক্যাপিটাল ফাঁকা হয়ে যায়। সো ট্রেডিং এর এই অ্যাডিকশন থেকে যদি আপনাকে বাঁচতে হয়, ট্রেডিং এর এই লোভ লালসা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনি যদি ট্রেডিং এ একটা বিজনেস পর্যায়ে নিয়ে যেতে চান, ট্রেডিং এ একটা ব্যবসা পর্যায়ে নিয়ে যেতে চান, একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রেডিং সাইকোলজি শিখতে হবে। ইউ শুড ডেফিনেটলি লার্ন সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি, এবং ভালো মতো এটা বুঝতে হবে। আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনার বোঝা পড়াটা এটা ভালো লেভেলে থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে আপনার মধ্যে চরম লেভেলের অ্যাডিকশন দেখা দেবে। এখন ট্রেডিং এর অ্যাডিকশন এটা কতটা চরম লেভেলে হতে পারে, সেটার জন্য ডাক্তাররা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তো সেখানে দেখা গিয়েছে যে একজন ড্রাগ অ্যাডিক্ট
যে কিনা প্রচুর পরিমাণে মদ্যপান করে, ওয়াইন খায়, তার ব্রেইনের যে ডোপামিন সেটা তারা নিয়ে পরীক্ষা করেন, এমআরআই করেন। এবং একজন ট্রেডার যে কিনা কিছুক্ষণ আগে একটা ট্রেড উইন করেছেন, অর্থাৎ প্রফিট করেছে, ওই সময় তার ব্রেইনের যে ডোপামিন সেটা তারা পরীক্ষা করে দেখেন। তারপর যখন রেজাল্ট পাওয়া গেল, তখন আসলে কোনটা ড্রাগ অ্যাডিক্টেড ডোপামিন আর কোনটা সেই ট্রেডারের ডোপামিন সেটা তারা পার্থক্য করতে পারছিলেন না। দে ওয়ার কনফিউজড, তারা কনফিউজ ছিলেন। অর্থাৎ ডাক্তাররা যখন এমআরআই রিপোর্ট হাতে পেলেন, তখন তারা বুঝতেই পারছেন না যে কোন ডোপামিনটা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টের আর কোনটা হচ্ছে ট্রেডারের। এই এক্সপেরিমেন্টের পরে ট্রেডিং জগতে একটা চেঞ্জ আসে, একটা ধারণার সৃষ্টি হয় যে কোন একটা ট্রেডারকে যদি প্রফেশনাল ট্রেডার হতে হয়, ট্রেডিংকে যদি বিজনেস আকারে নিয়ে যেতে চায়, তাহলে সেই ট্রেডারের সাইকোলজি, তার মাইন্ডসেট, তার থিঙ্কিং অ্যাবিলিটি, চিন্তা ভাবনা সেটা সবসময় পজিটিভ হতে হবে। যদি তার সাইকোলজি, মাইন্ডসেট, থিঙ্কিং অ্যাবিলিটি এই সমস্ত বিষয়গুলো যদি একজন ড্রাগ অ্যাডিক্ট বা জুয়ারির মতো করে হয়, তাহলে সেই ট্রেডার, তার মধ্যে একটা অ্যাডিকশন তৈরি হয়ে যাবে, ধীরে ধীরে তার মধ্যে লোভের তৈরি হবে এবং সেই লোভের বশবর্তী হয়ে সে কোনোদিনও ট্রেডিংয়ে উন্নতি করতে পারবে না, তার জীবনে শুধু লসের সংখ্যাই বেড়ে যাবে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রেডিং সাইকোলজি বলে যে আপনাকে একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে, আপনার মধ্যে একটা ভালো অভ্যাস থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। সাইকোলজি মতে কোন একটা ভালো অভ্যাস তৈরি করতে হলে 3 সপ্তাহ বা 21 দিনের মতো সময় লাগে। কিন্তু কোন একটা পুরনো অভ্যাস যেটা আপনি ছাড়তে যাচ্ছেন, সেটা ছাড়তে কিন্তু 90 দিন অর্থাৎ 3 মাসেরও বেশি সময় লাগে। তার মানে একটা ভালো অভ্যাস আমরা খুব সহজে তৈরি করতে পারি, কিন্তু খারাপ অভ্যাস ছাড়তে হলে আমাদের একটু বেশি দিন চেষ্টা করা লাগে। এই কথাগুলো বলার কারণ কি? এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সাকসেসফুল ট্রেডার হতে চান, প্রফেশনাল ট্রেডার হতে চান, ক্যারিয়ার হিসাবে এটাকে নিতে চান। তাই সেই পর্যায়ে যেতে হলে আপনাকে কিন্তু কিছু রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হবে। ট্রেডিং জগতে কিছু রুলস আছে যেগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে। আর এই নিয়মগুলো কিন্তু এসেছে একজন প্রফেশনাল, সাকসেসফুল, যে মেন্টালি স্ট্রং, সাইকোলজি স্ট্রং, যে সবসময় ট্রেডিংটাকে পজিটিভ ওয়েতে দেখে। এবং আমি যে নিয়মগুলোর কথা এখন আপনাদেরকে বলবো, সেটা আমার কোনো নিয়ম না, সেটা হচ্ছে সকল প্রফেশনাল সাকসেসফুল ট্রেডারদের রুলস। পৃথিবীতে যত মানুষ ট্রেডিংয়ে সফল হয়েছেন, তারা কিন্তু এই নিয়মের মধ্য দিয়ে নিজেদের পরিচালিত করেছেন। আর এই নিয়মগুলো বা রুলসগুলো আপনাকে কমসে কম 3 সপ্তাহ প্র্যাকটিস করতে হবে, যেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়। আর কিছু কিছু নিয়ম আছে যেগুলো একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনার করা যাবে না, যেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। যেমন আপনি যদি ট্রেডিংটাকে ভাগ্যের উপর ভর করে, আপনার লাকের উপর ভর করে, লাকের উপর নির্ভর করে শুরু করেন, তাহলে সেটা জুয়ার মতো হয়ে যায়। জুয়াতে যেমন ভাগ্যের খেলা, সেখানে কোনো অ্যানালাইসিস নেই, কোনো কিছু শেখার নাই, শুধু অনুমানের উপর কাজ করতে হয়। তো আপনিও যদি শুধু অনুমানের উপর ট্রেড নেন আর অপেক্ষা করেন যে ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে এই ধরনের ট্রেডিং থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই ধরনের গ্যাম্বলিং ট্রেডিং আপনি করতে পারবেন না, এটা একটা খারাপ অভ্যাস। এ ধরনের অনেক খারাপ অভ্যাস আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দেব, এগুলো আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। সেজন্য আপনাকে 3 মাসের বেশি চেষ্টা করতে হবে। আমি যখন এই অভ্যাসগুলো ডেভেলপ করেছিলাম, আমি কিন্তু প্রায় 6 মাসের মতো এগুলো প্র্যাকটিস করেছি। আমার গল্প আপনারা জানেন। মানে আপনি ধীরে ধীরে চেষ্টা করতে করতে আপনি একটা সময় দেখবেন এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন এবং ভালো অভ্যাসগুলো আপনি ডেভেলপ করতে পেরেছেন। আমরা যারা বাইনারি ট্রেডিং করি, সেই বাইনারি ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিসের থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। কারণ বাইনারি ট্রেডিংয়ে সাধারণত আমরা স্ক্যাল্পিং করে থাকি। অনেকে আছে ট্রেডিং করে থাকেন মাত্র 5 থেকে 15 মিনিট বা 30 মিনিট, যে ট্রেডগুলো নেয় এইগুলো কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং, স্ক্যাল্পিং আমরা বলতে পারি। এই ধরনের ট্রেডগুলোতে বা এই ধরনের মার্কেটগুলোতে কাজ করতে হলে আপনাকে টেকনিক্যালের থেকে বেশি সাইকোলজিতে স্ট্রং হতে হবে। প্রফেশনাল ট্রেডারদের একটা মূল কনসেপ্ট হচ্ছে ট্রেডিং ইজ 90% সাইকোলজি অ্যান্ড 10% অ্যানালাইসিস। এটা সকল প্রফেশনাল ট্রেডার যারা অলরেডি সাকসেসফুল তারা এটা বিলিভ করে এবং এটা মেনে চলে। ট্রেডিংয়ের 90% হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজির উপর নির্ভরশীল, আর 10% হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভরশীল। মানে 90% ডিপেন্ড করে ইউর ট্রেডিং সাইকোলজির উপর, আর 10% ডিপেন্ড করে আপনার যে টেকনিক্যাল অ্যানালাইসিস, বলতে আপনি যে চার্ট, প্যাটার্ন, মার্কেট অ্যানালাইসিস এগুলো যে শিখেছেন এগুলোর উপরে। তো সাকসেসফুল ট্রেডার হতে হলে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার এই ট্রেডিং সাইকোলজির উপরে। কিন্তু যারা নতুন নতুন ট্রেডিং এসেছে তারা মনে করে যে তারা যে বিষয়গুলো শিখতেছে, যেমন অ্যানালাইসিস করা, চার্ট অ্যানালাইসিস, মার্কেট এগুলো বোঝা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডগুলো ধরা, এই সমস্ত কিছু শিখলেই হয়তো বা ট্রেডিংয়ে সাকসেস হওয়া যায়। কিন্তু দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট ইজ নট ট্রু। এটা আসলে ঠিক না। মূল খেলাটাই হচ্ছে আপনার মনোবিজ্ঞান, আপনার চিন্তা ভাবনা, সাইকোলজি। আর এই কারণেই এত কিছু শেখার পরে অনেক ট্রেডার যারা মার্কেট প্লেসে যখন ট্রেড করে তখন তারা আপসেট হয়ে ফিরে আসে, কারণ তারা যে ট্রেডগুলো নিচ্ছে সেগুলো ম্যাক্সিমামই লস হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন,
মার্কেট অ্যানালাইসিস জানে, প্যাটার্নগুলো তার মুখস্থ, ক্যান্ডেলগুলো তার মুখস্থ, সে সব কিছু ঠিকভাবে অ্যানালাইজ করতেছে, কিন্তু ঠিকভাবে ফলো করতেছে। সে যতগুলো ইন্ডিকেটর শিখেছে, যতগুলো কোর্স করেছে, সেই কোর্সের মেন্টর যেভাবে তাকে বলতে বলেছে সেভাবেই সে করেছে, কিন্তু তারপরও সে লস থেকে বেরিয়ে আসতে পারছে না, তার কোনো প্রফিট হচ্ছে না। আজকে কালকে প্রফিট করলে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস বা 6 মাস ধরে সে ট্রেডিং জগতে আছে, এই 6 মাস পরে তার রেজাল্টটা যদি আপনি হিসাব করেন, দেখবেন যে সে এখনো লসের মধ্যে আছে। এর কারণ হচ্ছে আপনি সবকিছু শিখেছেন, সবকিছু আপনি বুঝেছেন, কিন্তু এই জিনিসগুলো কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে হয়, হাউ টু অ্যাপ্লাই দিস মেথড ইন দ্য ফিল্ড অফ ট্রেডিং, এবং অ্যাপ্লাই করার সময় আপনার মাইন্ডসেট কিরকম হওয়া উচিত, আপনার চিন্তা ভাবনা কিরকম স্ট্রং হওয়া উচিত, সাইকোলজি কিরকম হওয়া উচিত, এটা আপনি বুঝতে পারেননি, এটা আপনি জানেননি। মানে আমরা পরীক্ষাতে সবকিছু লিখলাম, শেষে নামটাই লিখলাম না, তাহলে আমি যত ভালো পরীক্ষাই দেই না কেন, আমি কোনোদিনও ভালো রেজাল্ট পাবো না, বা ওইটার রেজাল্টই আমার আসবে না। তো আমি যেমনটা বললাম যে ট্রেডিং সাইকোলজির কাজ করে 90%, আর টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে মাত্র 10%। এই বিষয়গুলো যদি আপনি ট্রেডিং জার্নি শুরু করার আগে থেকে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে ট্রেডিং জার্নিতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি অন্য জনের থেকে অনেক ভালো পারফর্ম করতে পারবেন। আর এই জন্যই বিফোর গোয়িং টু স্টার্ট ইউর ট্রেডিং জার্নি ইউ শুড নো অ্যাবাউট ট্রেডিং সাইকোলজি। অর্থাৎ আপনার ট্রেডিং জার্নি শুরু করার আগে আপনার ট্রেডিং সম্পর্কে ধারণা থাকা উচিত, ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ধারণা থাকা জরুরি। সো ট্রেডিং সাইকোলজি কনসেপ্টটাতে শুরুতেই কিছু প্রশ্ন করা হয় ট্রেডারদেরকে, যারা নিউ কামার আছে ট্রেডিং ফিল্ডে। সে প্রশ্নগুলো হচ্ছে, যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যখন ট্রেড লস করেন ওই মুহূর্তে আপনার মনে কি চলে, আপনি কি রকম অনুভব করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার কি এমন মনে হয় যে আপনি যা কিছুই করেন না কেন, যা কিছুই শেখেন না কেন, এই ট্রেডিং থেকে আপনি কখনো লস থেকে বেরোতে পারবেন না, এরকম চিন্তা কি আপনার মধ্যে আসে কিনা। তৃতীয় যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, আপনি যখন প্রফিট করেন তখন ওই প্রফিটটাকে আপনি কিভাবে দেখেন, সেটা কি কোনো বড় অর্জন আপনার কাছে মনে হয় নাকি ছোট, আপনি কি সেই প্রফিটটা ধরে রাখতে পারেন নাকি পর মুহূর্তে সেটা লস করে বসেন। 4 নম্বরের প্রশ্ন যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, আপনি যখন মার্কেট অ্যানালাইজ করেন, আপনি যখন ট্রেডগুলো আইডেন্টিফাই করেন, তখন এইগুলো বুঝতে, এগুলো আইডেন্টিফাই করতে আপনাকে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, অর্থাৎ এইগুলো কি আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন নাকি আইডেন্টিফাই করতে বা এগুলো বুঝতে আপনার কাছে অনেক কঠিন মনে হয়। 5 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, ট্রেডিং করার শেষে আপনি কেমন অনুভব করেন, হাউ ডু ইউ ফিল অ্যাট দ্য এন্ড অফ ট্রেডিং, অর্থাৎ ট্রেডিং এর শেষে আপনি কেমন অনুভব করেন, আপনি কি রাগী, খুশি, নাকি দুঃখ, উদাস, হীনমন্যতা ইত্যাদির মধ্য দিয়ে যান, নাকি কেমন অনুভূতি করেন, সেটা আপনাকে প্রশ্ন করা হয়। 6 নম্বরে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, আপনার কি কখনো এমন মনে হয় যে মার্কেট ঠিকভাবেই চলে কিন্তু আপনি যখন ট্রেড নেন তখনই গড়বড় হয়ে যায়, আপনি কি মার্কেটকে শত্রু মনে করেন কিনা। 7 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি কি মনে করেন মার্কেট নিজস্ব গতিতে চলে, এটা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে, তাই মার্কেট কোন দিকে যাবে সেটা আন্দাজ করা, সেটা বোঝা খুব ডিফিকাল্ট, এটা কি আপনার মধ্যে এই চিন্তা ভাবনা আসে কিনা। 8 নম্বর যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, আপনি যখন ট্রেড নেন তখন কি খুশি মনে ট্রেড নেন, নাকি রাগের মাথায় ট্রেড নেন, নাকি দুঃখ বিষণ্ণতার থেকে আপনি ট্রেড নেন, নাকি কোনো চাপের উপরে, প্রেশারের উপরে থেকে ট্রেড নেন। অনেকেই আছে যারা ঋণ করে টাকা ইনভেস্ট করে, তো তাদের ঋণ বোঝানোর সময়টা যখন কাছাকাছি চলে আসে তখন তারা ট্রেডিংয়ে তাড়াহুড়া করে, অর্থাৎ তারা চাপের মধ্য থেকে ট্রেড করে। তো আপনার কি এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। 9 নম্বর হচ্ছে, লস করতে করতে আপনার ক্যাপিটাল কি খালি হয়ে গেছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা খালি হতে, ক্যাপিটাল শূন্য হতে কতদিন সময় লেগেছিল বা কতক্ষণ সময় লেগেছিল। এই প্রশ্নগুলো আপনাকে সাইকোলজিতে প্রথমে করা হয়। তো এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে এখন করলাম, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সাইকোলজি স্ট্রঙ্গার। আপনি যদি আপনার সাইকোলজিকে স্ট্রঙ্গার বানাতে চান, ঠিক আছে, শক্তিশালী বানাতে চান, অর্থাৎ এই প্রশ্নগুলো এখন আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন যে এগুলো কি আপনার মধ্যে ঘটে কিনা, এগুলো কি আপনার মধ্যে চলছে কিনা। যদি দেখেন এগুলো মিলে গেছে, তাহলে আপনাকে এই চিন্তা ভাবনা, এই ধরনের মন মানসিকতা থেকে, মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম দিস টাইপ অফ মাইন্ডসেট, ফ্রম দিস টাইপ অফ থিঙ্কিং। এর থেকে আপনার বিকাশের প্রয়োজন। এর আগের ক্লাসে আমি আপনাদেরকে 2 জন ট্রেডারের কথা বলেছিলাম এই কারণে যে তাদেরকে আপনারা অবজার্ভ করবেন। তারা যখন $100, $200, $500, $100, $1000, $2000 অনেক বড় বড় ট্রেড নেয়, সেই ট্রেডগুলো যখন লস করে তখন তাদের রিয়াকশন কি থাকে সেটা বোঝার জন্য। ওকে, তাহলে আপনি বুঝবেন যে ট্রেডিং যখন করতে হয় তখন কতটা কুল থাকতে হয়, শান্ত থাকতে হয়, ঠিক আছে। অ্যাগ্রেসিভ মোডে কখনো ট্রেড করা উচিত না। বেশিরভাগ ট্রেডার যাদের সাইকোলজি স্ট্রং না, তারা ফিয়ারলেস হয়ে ট্রেড নিতে পারে না, এটা একটা বড় সমস্যা। ট্রেড যখন নেয় তখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়। তারা যখন ট্রেড লস করে তাদের মধ্যে একটা কাঁপাকাঁপির বিষয় শুরু হয়ে যায়, তারা মনে করে যে তার জীবনে বিরাট কিছু একটা ঘটে গিয়েছে, অর্থাৎ সে হীনমন্যতা, বিষণ্ণতার মধ্য দিয়ে যায়। কিন্তু আপনি যখন ট্রেডিং সাইকোলজি শেখেন, ট্রেডিং সাইকোলজি আপনাকে এই ফিয়ারলেস বানিয়ে ফেলে, অর্থাৎ এই যে ভয়, এই ভয়টা আপনার মধ্যে থাকে না। যখন আপনি ট্রেডিং সাইকোলজিটা বোঝেন, আপনি লস হলেও আপনি ভয় পান না,
আপনি ফিয়ারলেস হয়ে ট্রেড নিতে পারেন। আপনি বুঝতে পারেন যে ট্রেডিংটা হচ্ছে একটা ব্যবসার মতো যেমন লস থাকে প্রফিট থাকে, ঠিক এইখানেও লস আছে প্রফিট আছে। আজকে লস হবে, কালকে আমি সেটাকে প্রফিট করতে পারবো। এই চিন্তা ভাবনা এই ট্রেডিং সাইকোলজি থেকে আপনার মধ্যে ধীরে ধীরে ডেভেলপ হয়, তৈরি হয়। ট্রেডিং জগতে এমন কোনো স্ট্র্যাটেজি নাই যেটা অ্যাপ্লাই করলে আপনি শুধু প্রফিট আর প্রফিটই করবেন। এখানে যেমন প্রফিট আছে তেমনি লসও আছে। এখন আমরা জানবো যে ট্রেডিং সাইকোলজি জানা আমাদের জন্য কেন অতীব জরুরি। Why it is necessary to know about trading psychology. টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পরে একজন ট্রেডার মার্কেটে যে চার্ট সেটা কিন্তু পড়তে পারে, সেটা বুঝতে পারে। ঠিক তেমনিভাবে ট্রেডিং সাইকোলজি জানার পরে একজন ট্রেডার মার্কেট প্লেসে তার যে ইমোশন, তার যে আবেগ, তার যে চিন্তা ভাবনা সেটাকে তারা কন্ট্রোল করতে পারে। আর যখন কোনো ট্রেডার ট্রেডিংয়ের সাইকোলজি সম্পর্কে বুঝতে পারে তখন গিয়ে সে একজন ডিসিপ্লিন, কুল, শান্ত এবং প্রফেশনাল ট্রেডার হতে পারে। ট্রেডিং জগতে 99% মানুষ লস করে, কেবল 1% মানুষ, কিছু কিছু ব্যাখ্যায় বলা হয় যে 5 থেকে 10% মানুষ মার্কেট প্লেসগুলোতে প্রফিট বের করে নিয়ে আসতে পারে, মানে হচ্ছে তারা প্রফিটেবল থাকতে পারে। 90% বা 99% মানুষ কিন্তু লস করে। আর এই 1% ট্রেডার এরা হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো খুব ভালো মতো বোঝে, শেখে, ভালো মতো ফলো করে এবং ট্রেডিংয়ের যে সাইকোলজি সেটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করে এবং সেটা খুব ভালো মতো ব্যবহারও করে। তাই আপনাকে একজন প্রফিটেবল বা প্রফেশনাল ট্রেডার হতে হলে অবশ্যই আগের টেকনিক্যাল যে নলেজটা, টেকনিক্যাল অ্যানালাইসিস করাটা এটা শিখতে হবে, সেটা ভালো মতো ফলো করতে হবে। তারপরে ওই টেকনিক্যাল অ্যানালাইস এইগুলো আপনি মার্কেটে কোন ইমোশনের সঙ্গে কাজে লাগাবেন সেটার জন্য আপনাকে সাইকোলজি বুঝতে হবে। এই দুইটা যখন আপনার কমপ্লিট হবে আপনাকে প্রফিটেবল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নো ওয়ান ক্যান স্টপ ইউ টু বি এ প্রফিটেবল ট্রেডার, নো ম্যাটার হোয়াট, যা কিছু হোক না কেন, বিকজ ইউ হ্যাভ কমপ্লিট নলেজ অ্যাবাউট ট্রেডিং। এখন আমাদের দেশের ট্রেডাররা কি করে, মার্কেটে গিয়ে তারা চিন্তা করে যে এখন হয়তো বা মার্কেট আপের দিকে যাবে অথবা ডাউনের দিকে যাবে, তারা গ্যাস করে, এটা তারা অনুমান করে এবং অনুমানের উপরে টাকা ইনভেস্ট করে। অর্থাৎ তার কাছে লাগতেছে এখান থেকে মার্কেট আপে যাবে, এখান থেকে মার্কেট ডাউনে যাবে, সে সেভাবে ট্রেড প্লেস করতেছে আর একটার পর একটা ট্রেড লস হচ্ছে। এরকম যদি চলতে থাকে একটা সময় গিয়ে দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে এই ট্রেডিং ফ্রেডিং এগুলো হচ্ছে আউল ফাউল, এগুলো হচ্ছে আন্দাজি মান্দাজি একটা গ্যাম্বেলিং, একটা চক্রান্ত, একটা লুটের কারখানা। আপনার পয়সা লুট করার জন্য এরা এটা বানাইছে। তাই আমরা যতই চেষ্টা করি না কেন কখনো প্রফিটেবল হতে পারবো না। এখানে আমাদের টাকা পয়সা এগুলো আমরা লস করব, আমরা হারাবই, এরকম চিন্তা ভাবনা আপনার মধ্যে তৈরি হতে পারে। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে মার্কেটে আপনার কি মনে হচ্ছে এটার কোনো ভ্যালু নাই। এটা মার্কেটের কিছু যায় আসে না আপনি কি ভাবতেছেন মার্কেট নিয়ে, আপনি কি আন্দাজ করতেছেন, আপনার কি মনে হচ্ছে আর কি মনে হচ্ছে না। মার্কেটের কিছু যায় আসে না যে আপনি কোন স্টকে ট্রেড নিচ্ছেন, আপনার কাছে কত ক্যাপিটাল আছে, আপনার প্রফিট করতেছেন না লস করতেছেন, এই বিষয় নিয়ে মার্কেটের কিচ্ছু যায় আসে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি আন্দাজ করতেছেন কি আর কি অনুমান করতেছেন এটার উপরে কাজ করলে হবে না, আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। মার্কেটে যখন ঢুকবেন ওখানে গিয়ে দেখবেন কোন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, কোন ধরনের চার্ট তৈরি হচ্ছে, কোন ধরনের ট্রেন্ড তৈরি হচ্ছে, কোথায় ব্রেকআউট হচ্ছে, কোথায় ব্রেকআপ হচ্ছে, কোথায় গ্যাপ আপ হচ্ছে, এই সমস্ত কিছু দেখে চার্টটাকে পড়ে চার্ট যেভাবে বলবে, মার্কেট যেভাবে বলবে আপনাকে সেভাবে ট্রেড প্লেস করতে হবে। আপনার মন যা বলছে সে অনুযায়ী আপনি এখানে ট্রেড করলে হবে না। দেখবেন একটা ডায়লগ ট্রেডারের খুব ফেভারিট, সেটা হচ্ছে ট্রেন্ড ইজ অলওয়েজ ইউর ফ্রেন্ড। মানে আপনি যখন ট্রেন্ডকে ফলো করে চলবেন, চার্টকে ফলো করে চলবেন, তার মানে আপনি মার্কেটের সঙ্গে সঙ্গে চলতেছেন। কিছু কিছু ট্রেডার আছে যারা শুধু আপ ট্রেন্ডের ট্রেড নেয়, তারা ডাউন ডিরেকশন ট্রেড নেয় না। কিছু কিছু ট্রেডার আছে যারা শুধু ডাউন ডিরেকশনের ট্রেড নেয়, আপ ডিরেকশনের তারা ট্রেড নেয় না। তো যারা আপ ডিরেকশনের ট্রেড নেওয়ার মাইন্ডসেট আছে তারা দেখবেন মার্কেটে ঢুকে সেই এরিয়াগুলো খুঁজে বের করে যে এরিয়াতে তারা বাইং সিগন্যাল পায়। আর যাদের ডাউন ডিরেকশনের ট্রেড নেওয়ার মাইন্ডসেট আছে তারা দেখবেন যখন মার্কেটে ঢুকে তখন তাদের কাছে শুধু মার্কেটের পতন চোখে পড়ে। ওই এরিয়াগুলো তারা খোঁজার চেষ্টা করে যেখানে তারা ডাউন ডিরেকশনের সিগন্যাল পায়। কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার তার মাইন্ড সেরকম না, তার মাইন্ডসেট একটু আলাদা। সে শুধু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড এগুলোর উপরে ডিরেকশনে ট্রেড নেয় না, সে অলওয়েজ চার্টকে ফলো করে, চার্ট কি বলতেছে, ট্রেন্ড কি বলতেছে। এই জন্যই তাদের ফেভারিট ডায়লগ হচ্ছে অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড বিকজ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তাই যখন মার্কেট প্লেসগুলোতে ট্রেন্ড আপের দিকে যায় তখন তারা আপ ডিরেকশনের ট্রেড নেয়, যখন মার্কেটের চার্ট ডাউন ডিরেকশনের সিগন্যাল দেয় তখন তারা ডাউন ডিরেকশনে যায়। আর সাকসেসফুল ট্রেডারের মাইন্ডসেট অনেকটা সিংহের মতো হয়। যেমন একটা অগোছালো বড় জঙ্গল যেখানে দুইটা প্রাণী থাকে, একটা হচ্ছে ষাঁড় আর একটা হচ্ছে ভালুক। ষাঁড়কে আমরা বলি বুল আর ভালুককে আমরা বলি বিয়ার। তো এই দুই ধরনের প্রাণী ওই জঙ্গলে আছে, একজন আরেকজনের সঙ্গে তারা প্রতিযোগিতা করে। তো সেইখানে সাকসেসফুল ট্রেডার হচ্ছে একটা সিংহের মতো যে কিনা এই ষাঁড় এবং ভাল্লুক এই দুই প্রাণীর উপরে তারা কর্তৃত্ব করে, এই দুই প্রাণীর উপর থেকেই তারা প্রফিট বের করে নেয়।
ঠিক আছে? তো সাকসেসফুল ট্রেডারকে আমরা লায়নের মতো যদি চিন্তা করি, তাহলে বাকি যেই ট্রেডারগুলো আছে যারা শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডকেই চোখে দেখে, তারা হচ্ছে ভাল্লুক এবং ষাঁড়ের মতো। আচ্ছা, সো আপনাকে সিংহের মতো হতে হবে। ইউ হ্যাভ টু বি লাইক এ লায়ন বিকজ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ট্রেডার, প্রফিটেবল ট্রেডার। এখান থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে চান, সো বি কেয়ারফুল। তাই মার্কেটের ট্রেন্ড যখন আপ ট্রেন্ড, তখন আপনি বুলিশ মাইন্ডসেটের হয়ে যান। আর যখন মার্কেটের ট্রেন্ড ডাউন ডিরেকশনে যায়, ডাউন ট্রেন্ড তৈরি হয়, তখন আপনি বিয়ারিস্ট মাইন্ডসেটের হয়ে যান। তাহলে দেখবেন আপনি উন্নতি করতেছেন। তারপরে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নয় যেটা আপনাকে বলবে আপনাকে এখানে ট্রেড নেওয়া উচিত, এখানে ট্রেড নেওয়া উচিত না। ট্রেডিং সাইকোলজি হচ্ছে এমন একটা মেথড যা ফলো করে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিং এর প্রতি আপনার মাইন্ডসেটটা কি রকম। ট্রেডিং সাইকোলজি আপনাকে বলবে যে আপনি ট্রেড নেওয়ার পরে আপনার মাইন্ডসেট কিরকম হবে, আপনার চিন্তা ভাবনা কিরকম হওয়া উচিত। ট্রেডিং সাইকোলজি আপনাকে এটা বলবে যে এই মার্কেট প্লেসগুলোতে যে সকল আনসাকসেসফুল ট্রেডাররা ট্রেড করে তাদের চিন্তা ভাবনা কিরকম, আর যারা সাকসেসফুল ট্রেডার তাদের মাইন্ডসেট বা চিন্তা ভাবনা কিরকম। মার্কেট প্লেসে ট্রেড নেওয়ার সময় আপনি কি কি ভুল করেন, কি কি ভুলের কারণে আপনার বারবার ট্রেড লস হচ্ছে, এই সমস্ত বিষয় ট্রেডিং সাইকোলজি আপনাকে বিশ্লেষণ করে দেয়। এখন আমরা জানবো যে অসফল বা আনসাকসেসফুল ট্রেডাররা কোন কোন মিস্টেকগুলো করে, কোন কোন ভুলগুলো করে, এবং তাদের যে বিহেভিয়ার বা আচরণ সেটা কী রকম থাকে ট্রেডিংয়ের সময়, সেটা আমরা এখন জানবো।